শিরক যে কত ধরনের, কত মারাত্মক, এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। তারপর হচ্ছে শিরক কত প্রকার, কত ধরনের, এগুলো সম্পর্কেও ইমামগণ ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। প্রথমত শিরিক দুই প্রকার, একটা হচ্ছে শিরকে আকবর আর একটি হচ্ছে শিরকে আসগর। শিরকে আকবর হচ্ছে বড় শিরক, যে শিরকটার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না, যেমন মূর্তি পূজারি করা, এটা হচ্ছে বড় ধরনের শিরক, শিরকে আকবর, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। আর একটা হচ্ছে শিরকে আসগর, ছোট শিরক, এটা হচ্ছে আল্লাহ তাআলা ইস্তেগফার করলে ক্ষমা করে দিবেন, কিন্তু তার হুকুম হচ্ছে আমলটা নষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি হজ করেছে লোককে দেখানোর জন্য যে আমাকে মানুষে হাজী সাহেব বলবে, এই জন্য আমি হজ করব, এটাও কি একটা শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ সাইমান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সে যেন শিরক করলো। ওমান তাসাদ্দাকা বিরিয়াইন ফাকাদ আশরাকা, যে ব্যক্তি দান খয়রাত করলো মানুষকে দেখানোর জন্য সে যেন কি করলো, শিরক করলো। ওমান সাল্লা রিয়াআন ফাকাদ আশরাকা, যে ব্যক্তি নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য, যে মানুষ আমাকে নামাজি বলবে, আমাকে মানুষরা ভালো বলবে যে অমুক ব্যক্তি নামাজি, দিনদার, পরেশগার, মানুষকে দেখানোর জন্য কি করলো, নামাজ পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন শিরক করলো। এটাকে বলে শিরকে আসগর আল খফি, মানে গোপন ভাবে শিরক। সুনানে নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফের 1282 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু আশ-শিরকুল খফিয়্যু, তোমরা ছোট গোপনীয় শিরক হতে কি করো, বেঁচে থাকো। যেটা গোপন ভাবে শিরক করা হয়, যেমন মানুষে আমাকে নামাজি বলবে, আমি হজ করলে মানুষে আমাকে হাজী সাহেব বলবে, আমি ভালো তসবিহ তালিল নিয়ে কি করলে, এভাবে রাস্তাঘাটে জপলে মানুষে আমাকে দিনদার বলবে, এই যে মানুষে দিনদার বলবে এই নিয়তে কি করা, ইবাদত করা, এটা হচ্ছে একটা শিরক। এটা কি একটা শিরক। আরেকটা হচ্ছে নিয়তের মধ্যে শিরক, যেমন বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মিশকাত শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তারপর অনেকগুলো, যে নিয়তের মধ্যে কি করা, যদি গরমির হয় তাহলে এটা শিরক হবে। নিয়ত করতে হবে একমাত্র কি করা, আল্লাহকে খুশি করা, রাজি করা। যে কোনো কাজ থাকবে কি, আল্লাহ তাআলাকে খুশি করা, রাজি করা। যেমন আরশে আজিমের নিচে 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। মান আহাব্বা লিল্লাহ, যারা নাকি আল্লাহ তাআলার জন্য এক মুসলমান ভাই অপর মুসলমানকে কি করে, ভালোবাসে। ওয়া আবগাদা লিল্লাহ, এক মুসলমান ভাই অপর মুসলমানের সাথে শত্রুতামি রাখে আল্লাহর জন্য। যে কোনো কাজ, মুসলমানের যে কোনো কাজ হবে একমাত্র আল্লাহর জন্য। যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় তাহলে এটা শিরক হয়ে যাবে। এটা হচ্ছে শিরক, ছোট শিরক, শিরকুল খফিয়্যু। আরেকটা হচ্ছে শিরকুল কওলি, মানে কথার দ্বারা শিরক। যেমন হাদিসটা আমি খুতবার মধ্যে যে হাদিসটা পেশ করেছি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ইযা হালাফা আহাদুকুম, যখন তোমরা শপথ করবে অথবা কথা বলবে, ফালইয়াকুল মা শা আল্লাহু সুম্মা শি'তা, যে তোমরা এমনটা বলিও না যে আল্লাহ চেয়েছেন এবং আপনি চেয়েছেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ চেয়েছেন এবং আপনি চেয়েছেন।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা লা তাকুল, তুমি এমনটা বলিও না, লিয়াকুল, বলন তুমি বলো, মাশা আল্লাহু সুম্মা শিতা, যে আল্লাহ চেয়েছেন অতঃপর আপনি চেয়েছেন। আরবি ব্যাকরণ, সুম্মাটা হচ্ছে হরফে আতফ, ইংলিশে কনজাংশন যেটা বলা হয়। যদি সুম্মা দ্বারা আল্লাহ চেয়েছেন অতঃপর আপনি চেয়েছেন, তাহলে শিরক হবে না। দেখবেন আমাদের সমাজে চলতে ফিরতে অনেকে বলে যে আল্লাহর হেফাজতে চেয়েছি, যদি কুকুরটা না থাকতো তাহলে গরু চোর ঢুকতো, এটাও একটা শিরক। যদি ড্রাইভারটা দক্ষ না হতো আজকে রেহাই পেতাম না, তাহলে আপনি ভরসা করছেন ড্রাইভারের প্রতি, শিরক, এটাও কি একটা শিরক? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি এমনটা বলিও না, যদি বলতে হয় তুমি বলবে আল্লাহ চেয়েছে অতঃপর আপনি চেয়েছেন, অতঃপর দিয়ে বললে শিরক হবে না। যদি বলে আল্লাহ চেয়েছেন আর আপনি চেয়েছেন, তাহলে এটা শিরক। এটা হচ্ছে ইবনে মাজাহ শরীফের 2221 নম্বর হাদিস, সুনানে নাসায়ের 2962 নম্বর হাদিস। এই জন্য এটা হচ্ছে কওলুল শিরিক, কথার দ্বারা আমরা শিরিক করি, কথার দ্বারা কি করি? শিরক করি, যে আল্লাহর হেফাজতে এবং আপনার হেফাজতে আমি ছেড়ে দিলাম, এটাও একটা শিরিক। এখানে অতঃপর বলতে হবে, যদি অতঃপর বাক্য দ্বারা বলা হয় তাহলে এটা শিরক হবে না। অতঃপর না বলে আল্লাহ চেয়েছেন আর আপনি চেয়েছেন আর দিয়ে অথবা এবং বললে এটা শিরক হয়ে যায়। এটা হচ্ছে শিরকুল কওলি। আরেকটা হচ্ছে শিরকুল আসগর আলাল ফিআলি, মানে কাজের দ্বারা শিরক। যেমন তাবিজ তোমার, যেমন আমরা গলার মধ্যে তাবিজ দেই এবং কুলক্ষণ ধারণা করি যে ফেসা ডাকলে এমনটা হবে, উকিল ডাকলে মৃত্যু হবে, হ্যাঁ, চোরের জন্য কি করা, বিভিন্ন তদবির করা, বিভিন্ন কাজকর্ম করা, তারপরে কাক উপর দিয়ে গেলে কুলক্ষণ হয়, বিভিন্ন যে ফেসা পাখি এগুলো ডাকলে কুলক্ষণ হয়, এগুলো হচ্ছে কুসংস্কারের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী, মুসলিম, তিরমিজি, সিয়াসিত্তার পাই অনেকগুলো কিতাবে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আদুওয়া ওয়ালা তিয়ারাতা, কুলক্ষণ বলতে, সোয়াসুইত রোগ বলতে কোনো কিছু ইসলামে নেই। ওই যে করোনা, সোয়াসুইত, এই রোগ বলতে কোনো কিছু ইসলামে নেই। তারপরে কুলক্ষণ, অসভ্য, এগুলো বলতে কোনো কিছু নেই। এগুলো হচ্ছে জাহিলি যুগের একটা কথা। জাহিলি যুগে তারা যখন সফর করত, ভ্রমণ করতেন, তখন তারা কি করতেন, একটা পাখি তার পায়ের মধ্যে সুতা বেঁধে কি করতেন, উড়াইতেন। যদি এটা ডান দিকে যাইতো তারা শুভ মনে করতো, সফর করত, বাম দিকে গেলে সফর করতো না। এটা হচ্ছে জাহিলি যুগের একটা কথা, এটা হচ্ছে একটা শিরক, কিন্তু ছোট শিরক। এগুলো তা আমল নষ্ট হয়ে যাবে। আপনি 6 লক্ষ টাকা দিয়ে হজ করলেন, কিন্তু নিয়ত হচ্ছে মানুষ আমাকে হাজী সাহেব বলবে, 6 লক্ষ টাকায় কি বিনষ্ট হবে? 1 টাকা আপনার ফায়দা হবে না। অথবা এই 6 লক্ষ টাকার মধ্যে 1 টাকা হারাম ঢুকেছে। এই যে কিছুক্ষণ আগে হাদিস বলে গেছে, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা ফিল উমুরি মুশতাবিহাত, যে ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা পুত পবিত্র, আর পবিত্রতা ছাড়া আল্লাহ তাআলা কবুল করেন না। এজন্য যে কোনো কাজ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ তাআলার জন্য করতে হবে, খুশি করতে হবে আল্লাহ তাআলাকে। এজন্য তিরমিজি, মুসলিম শরীফের হাদিসে রয়েছে, যারা নাকি লোক দেখানোর জন্য দান খয়রাত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ, তাদেরকে হাসরের মাঠে ডাকবেন যে তোমরা তো শহীদ হয়েছিলে, আমার জন্য হয়েছিলে কিনা? তারা বলবে ইয়া রাসূলুল্লাহ, তারা বলবে যে ইয়া আল্লাহ, আমরা শহীদ হয়েছিলাম আপনার জন্যই। আল্লাহ বলবে কাজ্জাবতা, তুমি মিথ্যাবাদী।
তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর যারা দানবীর তাদেরকে ডাক দেওয়া হবে, তোমরা দান খয়রাত করেছিলে কিসের জন্য? তারা বলবে আপনাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলবে না, তোমরা মানুষকে দেখানোর জন্য দান খয়রাত করেছিলে। কাজ্জাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হও। তারপর আলেম উলামাদেরকে ডাকবে, তাদেরকে বলবে তোমরা কারি সাহেব, হাফেজ সাহেব, আলেম সাহেব এ লকব লাগিয়েছিলে, মানুষ যেন তোমাদেরকে এগুলো বলে, তোমরা এগুলো পেয়ে গেছো, তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হও। এই হাদিসটা এত বড় ভয়ানক, সাহাবী বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। যে হাদিসটা বর্ণনা করছে আবু হুরাইরা, আবু যর গিফারি যে হাদিস বর্ণনা করেছেন, তারা বেহুশের অবস্থা হয়ে গেছে। এজন্য যেই কোনো কাজ করা আল্লাহর জন্য করা। বলতেছিলাম শিরক এত বড় মারাত্মক, যেমন দুধের মধ্যে এক ফুটা সেনা পড়লে যেমন দুধটা বিনষ্ট নষ্ট হয়ে যায়, তদ্রূপ ভাবে বান্দার আমলের মধ্যে যদি মানুষকে দেখানোর জন্য আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, যেই কোনো কাজ করে, যে উদ্দেশ্য মানুষে আমাকে হাজী সাহেব বলবে, মানুষে আমাকে রোজাদার বলবে, মানুষে আমাকে নামাজি বলবে, এই উদ্দেশ্যে যারা কি করে আমল করে, তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, এক পয়সারও কাজে আসবে না। এজন্য কাজ করা, যে কোনো কাজ খুশি করতে হবে আল্লাহ তাআলাকে, খুশি করতে হবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি এগুলো না করি তাহলে কি হবে? আমাদের আমল নষ্ট হয়ে যাবে। আমলের মধ্যে যদি শিরিক ঢুকে আমল নষ্ট হয়ে যাবে। সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার মধ্যবর্তী আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা মিন ক্বাবলিকা, আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী সমস্ত নবী রাসূলগণের প্রতি ওহী নাযিল করেছি। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি আপনি শিরক করতেন তাহলে আপনার আমল নষ্ট হয়ে যেত। লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন। আমাদের রাসূলকে আল্লাহ তাআলা বলতেছে, যদি আপনি শিরক করতেন তাহলে আপনার আমল সবগুলো বিনষ্ট হয়ে যেত। এত বড় ভয়ানক। এমনকি সূরা আনআমের মধ্যে 7 পারার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা 18 জন নবীকে, 18 জন নবীদের কথা উল্লেখ করে তিনি বলতেছেন যে ওয়ালা ইন আশরাকু, যদি তোমরা শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। 18 জন নবী, ইয়াহইয়া, জাকারিয়া, লূত, জাকারিয়া, ইউনুস, ইসমাঈল, ইসহাক, ইব্রাহিম, ভাই 18 জন নবীদের নাম আল্লাহ উল্লেখ করে বলতেছে, যদি তোমরা শিরিক করতে তাহলে তোমাদের আমল বিনষ্ট হয়ে যেত। শিরক এত বড় মারাত্মক, শিরক করার দ্বারা আমলে কোনো কাজে আসবে না, বেদাত করার দ্বারা আমলে কোনো কাজে আসবে না। যারা শিরক করে, বেদাত করে, তাদের আমল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, আমলে কোনো কাজে আসবে না। এই জন্য সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন 17 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ওয়ামাই ইয়াশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহউই বিহির রিহু, যারা নাকি আল্লাহর সাথে শিরক করে, অংশীদার করে, তারা যেন আসমান থেকে কি করলো? গড়ে পড়লো, অথবা পাখি তাদেরকে সু মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাদেরকে সু মেরে নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, হে আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ছেলে, তুমি শিরক করিও না। শুনে রাখো, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে কি? অতীব জুলুম, অত্যাচারিত্ব। এজন্য শিরক করার দ্বারা সমস্ত আমল নষ্ট হবে। শিরক আর বেদাত, এই দুইটা আমল যদি আপনি বাঁচতে পারেন, শিরক আর বেদাত থেকে বাঁচতে পারেন, অল্প আমল করতে পারেন, তাহলেও জান্নাত। যেমন একজন সাহাবী বলছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, শুধু
রাসূলে বলছে যে তাহলে যদি কোনো ব্যক্তি জান্নাতি ব্যক্তি দেখতে চায় সে যেন এই সাহাবীকে দেখে। সাহাবী বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ব, যদি হজ ফরজ হয় হজ করব, যাকাত ফরজ হয় যাকাত দিব, তারপরে কি কালিমা শাহাদাত পাঠ করব। রাসূল বলছে কি যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও তাকে দেখো। অল্প আমল করছে কিন্তু শিরক নাই, বেদাত নেই। শিরক করলে তার আবাসস্থল হবে জাহান্নাম। আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যারা আল্লাহর তাআলার সাথে অংশীদারিত্ব করে, শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেয়। ওয়াহুন নার, তার স্থান হবে, আবাসস্থল হবে জাহান্নাম। ওমা লিজ জালিমিনা মিন আনসার, এবং যারা শিরক করে তারা হচ্ছে জালিম, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। এই জন্য আমলের ক্ষেত্রে রিয়া মানে লোক দেখানো আমল, লৌকিকতা, লোক দেখানো আমল, শিরক, তারপরে হচ্ছে বিদআত, এগুলো হচ্ছে আপনার সমস্ত আমলকে নষ্ট করে দেয়। কোন আমল কাজে আসবে না হাসরের মাঠে। তারপরে যারা বিদআত করে, আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যবর্তী আয়াতে রয়েছে যে আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা হাসরের মাঠে দেখবে যে দুনিয়াতে আমরা অনেক আমল করছি, অনেক ভালো ভালো কাজ করছি, তো হাসরের মাঠে গিয়ে দেখবে তাদের আমল শূন্য। হাসরের মাঠে গিয়ে দেখবে তাদের আমল শূন্য, কোনো আমল নেই। তার কারণ হচ্ছে তারা আমলের মধ্যে বেদাত করত, নতুন নতুন কাজ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবায়েগণ করে নাই, মন গড়া আমল করছে, মনে চাইছে আমল করছে। এগুলো করার কারণে আখিরাতে গিয়ে দেখবে তাদের আমল কি শূন্য। বলবে এত আমল করলাম, কোথায় গেল এগুলো? তার কারণ হচ্ছে শিরক করার কারণ, বেদাত করার কারণ। অল্প আমল করেন, শিরক বেদাত মুক্ত আমল করতে হবে। কিন্তু আমল সারা রাত নামাজ পড়লাম, আবার গিয়ে শিরক করলাম, বেদাত করলাম, এগুলো কাজে আসবে না। তারপরে প্রচলিত যে কিছু শিরিক আছে, যেমন মাজারে যাওয়া। মাজারে যাওয়াটা আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি, ওই যে মালাবুদ্দা মিনহু একটা কিতাব আছে, মালাবুদ্দা মিনহু, যারা কওমি মাদ্রাসায় পড়ে এটা পড়ানো হয়। মালাবুদ্দা মিনহু অর্থ হচ্ছে যেটা না হলেই নয়। তিনি বলছেন তাওয়াফ কারদন, মাজারে গিয়ে জিয়ারত মানে ঘোরাঘুরি করা, তাওয়াফ কারদন ও নজর কারদন, মাজারে মান্নত করা, মাজারে তাওয়াফ করা এবং কি করা, মাজারে চেরাগদানি জ্বালানো হারাম আছে, এটি হচ্ছে হারাম। মালাবুদ্দা মিনহু ফারসি কিতাব। এটা হচ্ছে কি হারাম। কোন ব্যক্তি যদি আল্লাহর নাম ছাড়া, মানে আপনি কসম করবেন, শপথ করবেন, কিন্তু আল্লাহর নাম ছাড়া বাপের নাম, এমুকের নাম, অমুকের নামে কসম করাটাও কি একটা শিরক। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। অনেকেই প্রচলিত, আমরা বাপের নামে কসম করি, দাদার নামে কসম করি, হ্যাঁ পীরের নামে কসম করি, এগুলো হচ্ছে একটা শিরক। তারপরে প্রচলিত আরেকটা হচ্ছে শিরক, যে রাসূলকে গায়েব মনে করা, রাসূলকে আলিমুল গায়েব মনে করা। অনেকে আছে দেখবেন বলে রাসূল গায়েব জানে, রাসূলে নাকি গায়েব জানে। তো রাসূলকে গায়েব জানাটা হচ্ছে আল্লাহর গুণাগুণ, বৈশিষ্ট্য। মানে গায়েব, আলিমুল গায়েব, এটা হচ্ছে বৈশিষ্ট্য আল্লাহর। এই আল্লাহর বৈশিষ্ট্যর সাথে যদি কোনো ব্যক্তি অংশীদার করে, এটা হচ্ছে শিরিক। আল্লামা ইবনে রাগিব ইসফাহানি উনি ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর যেই গুণাগুণ, অথবা সৌদি আরবের যে বর্তমান আলেম সালেহ আল ফাউজান তিনি বলেছেন আশ-শিরকু বিল্লাহি ফিল উলুহিয়াতি ওয়ার রুবুবিয়াতি, মানে আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতে শিরিক করা। আল্লাহ তাআলা এক, কেউ যদি বলে আল্লাহ দুইজন, তিনজন, অনেক খোদা, এটা কি করলো? সে শিরক করলো। অথবা আল্লাহ তাআলার যে সিফত, মানে আলিমুল গায়েবটা হচ্ছে আল্লাহ তাআলার সিফত, কেউ যদি বলে রাসূলে গায়েব জানে, তাহলে সে কি করলো? শিরক করলো। এটা ফিকহে হানাফির মধ্যেও কি এটা শিরক। মান
তাআল্লামা আকিদান, যে ব্যক্তি আকীদা পোষণ করলো যে আলিমুল গায়বি বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আশরাকা, এটা ফিকহে হানাফির ফতোয়ার অনেক কিতাবে আছে। এমনকি আপনি আম্মা জান আয়েশা বলছে যে যে বলবে রাসূলে গায়েব জানে সে মিথ্যাবাদী, যে বলবে রাসূলে গায়েব জানে সে মিথ্যাবাদী। যারা বলে যে রাসূলে গায়েব জানে, আমি 2-3টা প্রশ্ন করব, যদি তারা এই উত্তরগুলো দিতে পারে আমার সামনে, যদি এই উত্তরগুলো দিতে পারে তাহলে আমি সে আকীদা পোষণ করব। 1 নম্বরে বুখারীর হাদিস, এটাও কিন্তু বুখারীর হাদিস। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি মহিলা দাওয়াত দিয়েছিলেন, এটা হাদিসটা বুখারীতে আছে 1ম খণ্ডে। ইহুদি মহিলা দাওয়াত দিয়েছেন রাসূলকে, তো রাসূলের সাহাবীদেরকে নিয়ে দাওয়াতে অংশগ্রহণ করলেন। ওই মহিলা খাবারে বিষ কি করছেন, খাবারে বিষ মিশিয়ে দিয়েছেন। এমনকি কয়েকজন সাহাবী এই বিষ খাবার খেয়ে মারা গিয়েছে। রাসূলে খাবারটা খাবে, মুখে দিয়ে দিয়েছে, এমন অবস্থায় জিবরাইল আমিন গিয়ে বললেন যে খাবারে বিষ আছে। এখন যারা বলে রাসূলে গায়েব জানে, আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে যে রাসূলে খাবারে বিষ, সাহাবীরা মারা গেল, রাসূলে কেন জানলেন না? উত্তর দেন। এটা বুখারীর হাদিস, কোনো মার বেটা নাই যে খণ্ডন করবে। আমরা বাঙালি হচ্ছে কি হুজুকে বাঙালি। আপনি তো আবু হানিফার কথা বলবেন, ফিকার দিবেন, আমি তো বুখারী শরীফের দলিল দিলাম। রাসূলে যদি গায়েব জানতো তাহলে খাবারে বিষ রাসূল জানে না কেন? 1 নম্বরে প্রশ্ন। 2 নম্বরে হচ্ছে ইয়ামামার যুদ্ধ হয়েছিল 70, এটাও বুখারীতে আছে। ইয়ামামার যুদ্ধ, যারা হাফেজে কোরআন, যারা মুনাফিকরা, তারা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা নতুন মুসলমান হয়েছি, আমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার মতো কি নাই, কোনো লোক নেই, আপনি কি করেন, আমাদেরকে দ্বীন কোরআনটা শিক্ষা দেওয়ার জন্য কিছু হাফেজে কোরআন পাঠান। আল্লাহ রাসূল তাদের, এই যে মুনাফিক ছিল, তাদের কথার প্রতি আসক্ত হয়ে 70 জন হাফেজকে পাঠাইলেন। তো হাফেজে পাঠানোর পর তারা কি করলো, হাফেজদেরকে নিয়ে শহীদ করে দিল, হাফেজদেরকে নিয়ে শহীদ করে দিল। আমার প্রশ্ন হচ্ছে, রাসূল যদি গায়েব জানে, রাসূল যদি আলিমুল গায়েব হয়, গায়েব জানে, তাহলে হাফেজদেরকে যে হত্যা করা হবে, শহীদ করা হবে, রাসূল জানলো না কেন? রাসূল জানলো না কেন? আপনি যে বলতেছেন রাসূল গায়েব জানে, আলিমুল গায়েব, এটাও তো বুখারীর হাদিস, আপনি পারলে উত্তর দেন। 3 নম্বর প্রশ্ন, যে জঙ্গে ইফকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে নিয়ে কি করলেন, যুদ্ধ করার জন্য গেলেন। যুদ্ধ করার জন্য গেলেন, আম্মা জান আয়েশার গলার হার হারিয়ে গিয়েছিলেন। লম্বা ঘটনা, অনেক বড় হাদিস। গলার হার হারাইছেন, সবাই গেলেন রাসূলের কাছে। রাসূল বলল যে তোমাদের মার গলার হার হারিয়ে গেছে, তোমরা কি করো, এই গলার হারটা একটু খুঁজো। সাহাবায়ে কেরাম এই গলার হার খুঁজতে লাগলেন। তারপর নামাজের সময় হয়ে গেছে। এই ঘটনাকে জড়িয়ে করে কি তায়াম্মুমের যে আয়াতটা নাযিল হয়েছিল। দেখা গেল সাহাবায়ে কেরাম নামাজের সময় হয়ে গেল, এই হার খুঁজতেছে, পাই না। রাসূল তাদেরকে বলছেন, তোমরা খাটটা কি করো, তালাশ করো, হারটা, গলার হার পাওয়া যাচ্ছে না। তো তারা গিয়ে আবু বকরের কাছে অভিযোগ করলো। আবু বকর কি করছেন, আয়েশাকে পিঠের মধ্যে লাকজান শাদীদান, এই যে আম্মা জান আয়েশার এই উরাতের মধ্যে রাসূল কি ছিল, মানে শুয়েছিল, বিশ্রাম নিচ্ছে। তো আবু বকর গিয়ে পিঠের মধ্যে কি করছে, এমন জোরে ঘুষি দিছে আম্মা জান আয়েশাকে, যে গলার হার হারাইছো, তোমার কারণে আজকে সাহাবায়ে কেরাম কষ্ট করতেছে, খোঁজাখুঁজি করতেছে। দেখা গেল কিছুক্ষণ পরে যখন তারা হাতটা আর পায় নাই, যে আম্মা জান আয়েশাকে নিয়ে যে উটটা বহন করেছিল, সেই উটের নিচে গলার হারটা ছিল। আমার প্রশ্নটা হচ্ছে, যারা বলে রাসূল গায়েব জানে, এই যে উটের
উঠে যে শুয়েছিল উটের নিচের মধ্যে হাতটা ছিল, অথচ রাসূলে সাহাবায়ে কেরামদেরকে অনেক কষ্ট করার জন্য বললেন। এই ঘটনাকে জড়িয়ে করে আবু বকর তার মেয়েকে প্রহার করলেন। তো রাসূল জানলো না কেন যে হাতটা রয়েছে উটের নিচে? রাসূলে গায়েব জানলে জানলো না কেন? এই জন্য ফিকে হানাফির, এমনকি আলিয়া মাদ্রাসার ফাজিল থার্ড ইয়ারের মধ্যেও আছে, ইসলাম স্টাডিজের মধ্যেও আছে, যে যারা নাকি বলে আবু হানিফার দৃষ্টিতে, ফিকে হানাফির দৃষ্টিতে যারা বলে রাসূল গায়েব জানে, তারা হচ্ছে কি শিরক করলো। তারা হচ্ছে শিরক করলো। গায়েব হচ্ছে আল্লাহ তাআলার গুণ। রাসূল বলতেছে ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, একমাত্র গায়েবের অদৃশ্যের চাবিকাঠি হচ্ছে আল্লাহ তাআলার হাতে। 20 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলতেছেন কুল হচ্ছে আমরের সিগা, মানে আদেশ করতেছে, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ করতেছে যে হে রাসূল আপনি বলুন, কুল আপনি বলুন, লা ইয়ালামু কেউ জানে না, কেউ লা ইয়ালামুল গায়বা কোন ব্যক্তি গায়েব জানে না, ফিস সামাওয়াতি ওয়াল আরদি 7 আসমান 7 জমিনে কেউ কি করে না, গায়েব জানে না, ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া। আল্লাহ তাআলা ছাড়া কেউ গায়েব জানে না। এই গায়েব জানাটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। এখন যারা বলে অমুক পীরে গায়েব জানে, রাসূলে গায়েব জানে, তাহলে এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্যের সাথে কি সাদৃশ্য হওয়ার কারণে এটা একটা শিরক হয়ে গেল। আপনি আমল করেন কম, কিন্তু শিরক বেদাত করা যাবে না। শিরক বেদাত করলে আমল কি নষ্ট হয়ে যাবে। এই আমল আখিরাতে গিয়ে দেখবেন অনেক আমল করলাম, আমরা তো গর্ব করি যে শেষ নবীর উম্মত, আমরা শেষ নবীর উম্মত, কিন্তু রাসূলে আপনাকে অস্বীকার করবে হাসরের মাঠে একটা কারণে, রাসূলে বলবে আমার উম্মত না। সহিহ হাদিস, এটা সহিহ হাদিসের কিতাব, সিয়াসিত্তার প্রত্যেকটা কিতাবে রয়েছে, মেশকাতেও রয়েছে হাদিস। হাসরের মাঠে আল্লাহ রাসূল কি করবেন? হাউজে কাউসারের পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি। তো ফেরেশতারা কি করবেন? একটা পর্দা এভাবে একটা দেওয়াল টেনে দিবে। তো রাসূল বলবে ইন্নাহুম মিন্নি, ইন্নাহুম মিন্নি, ইন্নাহুম মিন্নি, হে ফেরেশতারা তারা আমার উম্মত, তারা আমার উম্মত, তারা আমার উম্মত। তো ফেরেশতারা বলবে মা আহদাসু বাদা যালিক, আপনি কি জানেন আপনার মৃত্যুর পর তারা উম্মত হিসাবে তারা কি কাজ করেছে? মা আহদাসু, তারা ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে, যেটা আপনি করেন নাই। হে রাসূল যেটা আপনি করেন নাই তারা মন গড়া করছে। এই যে রাসূলের নাম শুনলে চুমা দেয়, এটা কি আছে হাদিসে? এটা আছে ওই যে জালালাইন, তাফসীরে জালালাইন হাসিয়ার মধ্যে পাইবেন, এটা দিয়ে আপনি আমল করেন। আজানের আগে দিচ্ছেন দুরূদ, এটা কি আছে? রাসূলে দিছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দুর্বল হাদিস থাকতে পারে বা জাল পর্যায়ের হাদিস, যেমন এটা মাদ্রাসা বা এটা মাদ্রাসা, অনেকে মাদ্রাসার ছাত্রদের ফজিলত বর্ণনা করতে বলে যে মাদ্রাসার ছাত্ররা যে কবরের পাশ দিয়ে যাবে 40 দিন সেই কবরে আযাব হবে না। আপনি বর্ণনা মাদ্রাসার ছাত্রদের ফজিলত বর্ণনা করে, অথচ এটা টাটকা জাল হাদিস। এটা কিন্তু হাদিসই না, জাল। অনেক আলেমরা আমি দেখছি ওয়াজ করতেছে যে যে মাদ্রাসার ছাত্ররা কবরের পাশ দিয়ে যায়, কবরের আযাব কি হয়? 40 দিন মাফ হয়ে যায়। এটা জাল হাদিস, আমার কাছে কিতাবও রয়েছে। তবে কারো আপনি ফজিলত বর্ণনা করেন যেগুলো হাদিস আছে, সহিহ, হাসান, সহিহ লিজাতিহি, সহিহ লিগাইরিহি, হাদিসে গরিব, হাদিসে আন্নানা, হাদিসে মুআন্নানা, হাদিসে মুদাল্লাল, হাদিসে কি অনেকগুলো হাদিসের প্রকার রয়েছে, এগুলো কি করেন? বর্ণনা করেন। জাল হাদিস দিয়ে বর্ণনা করতেছে, আমার দরকার কি? এই জন্য বলতেছিলাম রাসূল অস্বীকার করবে। কি কারণে? তারা বেদাত করেছিল। বেদাত করার কারণে রাসূল কি করবে? অস্বীকার করবে, বলবে গায়্যারা লিমান বাদি, যে তোমরা দূর হও, দূর হও, দূর হও, তোমরা দূর হয়ে যাও, আমার কাছে তোমরা আসিও না। একটা কারণ, তাদের অপরাধ, তারা বেদাত করেছে, আমলের মধ্যে বেদাত করেছে।
অন্যত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন, যে ব্যক্তি বিদআত, যারা বিদআত করে, বিদআতি ব্যক্তিকে সাহায্য করলো, ফাকাদ আআনা আলা হাদিমিল ইসলাম, সেই ব্যক্তি ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করলো। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি বিদআতি কোনো ব্যক্তিকে সাহায্য করলো, যারা বিদআত করে, বিদআত, সে ইসলামটাকে ধ্বংস করার জন্য সাহায্য করলো। কত বড় কথা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সালাম দিত বেদাতীরা, তিনি সালামের উত্তর দিতেন না, সালামের উত্তর দিতেন না। এই বেদাত করার দ্বারা আমল একেবারে নষ্ট হয়ে যাবে। রাসূল অস্বীকার করবে যে আমার উম্মত না, সাহাবায়ে কেরাম সালামের উত্তর সহ দেয় নাই, যে বেদাত করার কারণে, শিরিক করার কারণে। বেদাত, শিরিক ইসলামের মধ্যে একদম জঘন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজতানিবুস সাবআল মুবিকাত, ধ্বংসকারী 7টা জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। এক নম্বরে কি বলছে? আশিরকু বিল্লাহ। এক নম্বরে বলছে যে আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বরে আসিহরু, জাদু করা। বর্তমানে যে সৈলাব জাদুর, যে জাদুটাও কি করছে, বর্তমানে বেড়ে গেছে। এগুলো হচ্ছে ধ্বংসকারী 7টা বস্তু। এই 7টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, মানুষ আর মানুষ থাকে না। তারপরে হচ্ছে ওয়াকতলুন নাফসি, মানুষকে 3 নম্বরে মানুষকে হত্যা করা। 4 নম্বরে আকলু মালুল ইয়াতিম, এতিমের মাল ভক্ষণ করা। যারা এতিমের মাল ভক্ষণ করা, যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, মাদ্রাসার মধ্যে অনেক এতিমরা পড়ে, এতিমের হক আছে, যাকাত দেওয়া, তাদেরকে ফিতরা দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, যারা নাকি অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে, তারা যেন তাদের পেটের ভিতরে কি করে, আগুন ভক্ষণ করলো, তাদের পেটের ভিতরে আগুন। আজকে এত রোগ বিমারি, তার কারণ হচ্ছে কি, আমরা হারাম ভক্ষণ করি। হারাম ভক্ষণ করার কারণে রক্ত দূষিত হয়ে যায়, এজন্য ছেলে মেয়ে মানুষ হই না। তারপরে হচ্ছে কি, আর একটা কিন্তু এমনও শিরিক আছে যে সম্পদের মুহাব্বত, এটাও শিরিক। আর শিরকু ফিল মাহাব্বাতি, মানে অনেক আছে যে সম্পদ ছাড়তে, যাকাত দিতে কষ্ট লাগে, অসহায় মানুষকে কি করতে, সাহায্য করতে কষ্ট লাগে, এটাও শিরক। যেমন বুখারীর হাদিসে রয়েছে, রাসূল অভিশাপ দিয়েছে যে তাইসা আব্দুদ দিনারি ওয়াদ দিরহামি, এটা বুখারীর হাদিস। রাসূল বলছে ধ্বংস হোক আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, যারা নাকি শুধু টাকা টাকা করে, যে টাকা পয়সার গোলাম, দিনারের গোলাম, তারা ধ্বংস হয়ে যাক, তাদেরকে ধ্বংস করা হোক। এটাও একটা শিরক। মালের মুহাব্বত, আল্লাহর প্রতি মুহাব্বত নেই, রাসূলের প্রতি মুহাব্বত নেই, শুধু টাকা পয়সার প্রতি মুহাব্বত নিয়ে যারা জীবন অতিবাহিত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেও শিরক হিসেবে আখ্যায়িত করেছেন।